না 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 আমি মা খালার চরিত্রে কখনোই কাজ করব না, খালা হতে চাই না, মাও হতে চাই না। প্লেন থেকে নামার পরে আমি যখন হোটেলে গেছি আমাকে রেস্ট দেয়নি তারা। জায়েদ কিন্তু এখন বাংলাদেশের সমস্ত নারীদের মানে হৃদয়ের রাজা হয়ে গেছে। হিরোটা যদি গুড লুকিং হয়, হাইট যদি সুন্দর হয়, অভিনয়ে পারদর্শী হয়, সব থেকে বড় কথা হচ্ছে অভিনয় পারতে হবে। আমি ৬-৭ বছর কিন্তু আমি পপি হয়ে গেছিলাম। পপি যেমন আনসিন ছিল, এখন পপিকে আপনারা খুঁজে পাচ্ছেন না। পলিকেও কিন্তু একসময় মানুষ হন্য হয়ে খুঁজেছে, কিন্তু পলিকে পায়নি। কারণ আমি খুব পার্সোনালি চেয়েছি যে আমি আমার পরিবারটাকে প্রপার সময় দিব। তখন আমি টোটালি আমার সিম চেঞ্জ করে ফেলেছিলাম, আমার কোনো ফেসবুক আইডি ছিল না, মানুষ কোথায় খুঁজবে আমাকে? সো ওরকম একটা ক্ষেত্রে আমার এই যে মন্তব্যগুলি করা হয়েছে, যা কিছু আমাকে নিয়ে আলোচনা হয়েছে, সেটার যে একটা সুন্দর জবাব দেওয়া, সেই জবাব দেওয়ার জায়গাটা আমি করে যাইনি। তো এখন আমি আস্তে আস্তে একটু জবাব দিচ্ছি। সো আপনারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত হবেন। আমি খুব পরিশ্রমী একটি মেয়ে। আমি যখন আমার ক্যারিয়ার ছিল, আমি যখন আমার ক্যারিয়ারে ফোকাস দিয়েছি, ওই সময় আমি অনেক পরিশ্রম করেছি আমি আমার লাইফে। আমি জানি না কোনো নায়িকা সারাদিন শুটিং করেছি, সারা রাত শুটিং করেছি, সারাদিন পরের দিন শুটিং করেছি, তার বিকালের শিফট শুটিং করেছি, তারপরের দিন কক্সবাজার চলে গেছি। কক্সবাজার যাওয়ার পরে প্লেন থেকে নামার পরে আমি যখন হোটেলে গেছি আমাকে রেস্ট দেয়নি তারা। কারণ আমার অনেক শিডিউল সমস্যা ছিল, অনেক মানে একদম একটার সাথে একটা টাইট শিডিউল ছিল। আমাকে একবার বলে নাই যে একটু রেস্ট করেন, তাড়াতাড়ি পলি তাড়াতাড়ি মেকআপ দাও, একটা জেলখানার সিকোয়েন্স আছে তোমাকে করতে হবে, এটা ফেসে যাব, আমরা এখানে সেটটা 2 দিনের বেশি রাখতে পারবো না। তো এই যে এত মুভি করেছি এটা পরিশ্রমের কারণে। যখন আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রি যখন আমি চিন্তা করেছি যে এখান থেকে আমি কুইট করব, চলে যাব, তখন কিন্তু আমি চিন্তা করেছি যে না, প্রত্যেকটা মানুষের জীবনে একটা কর্মময় জীবন থাকা উচিত। শুধু ব্যক্তি লাইফ নিয়ে থাকলে সে পাগল হয়ে যাবে, ডিপ্রেস হবে। আমি আমার কর্মময় জীবনটা এখান থেকে গুছিয়ে দেন আমি এখান থেকে সুইচ করি। যখন একটি মানুষের কর্মময় জীবন থাকবে, ফ্যামিলি লাইফ থাকবে, অর্থ থাকবে, অর্থ অর্থ আর্ন করার জায়গাটা থাকবে, তখন কিন্তু সে তার লাইফ লিডটা অনেক ভালো করতে পারবে। না ব্যঙ্গ না ভাইয়া, এটা আপনারা ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। আমি অনেক কষ্ট পাই। জায়েদ কিন্তু এখন বাংলাদেশের সমস্ত নারীদের মানে হৃদয়ের রাজা হয়ে গেছে। সো ওই জায়গা থেকে আমি বলবো প্লিজ এটাকে আর নদীর জল ঘোলা করবেন না। আমি ওইভাবে কথা বলিনি। সোনার চর যদি আসলেই আমারও দেখার ইচ্ছা আছে, আমি মেবি দেখে নিব আর কি। যদি ওই যে ওটিটি প্ল্যাটফর্মে এটা রিলিজ পাবে না, পাবে ওটিটি প্ল্যাটফর্মে সোনার চর রিলিজ পাইলে অফকোর্স আমি লুফে নিব, মিস করব না। আমি আপ্রাণ চেষ্টা করছি, রেগুলার জিম করছি, রেগুলার সপ্তাহে 4 দিন জিম করছি। আমি একটু ওয়েটটা আমি লুজ করতে চাই, মিনিমাম 5 কেজি, মিনিমাম 5 কেজি কমাতে চাই। তারপরে যদি কেউ অফার দেয় আমি লুফে নিব। হিরোটা যদি গুড লুকিং হয়, হাইট যদি সুন্দর হয়, অভিনয়ে পারদর্শী হয়, সব থেকে বড় কথা হচ্ছে অভিনয় পারতে হবে। যদি বুঝি যে অভিনয় ভালো করবে তাহলে কাজ করব। না 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 আমি মা খালার চরিত্রে কখনোই কাজ করব না, খালা হতে চাই না, মাও হতে চাই না, শাশুড়িও হইতে চাই না, বোনও হইতে চাই না, কিছু না। আমি নায়িকা চরিত্রে যদি কাস্টিং হতে পারি দেন আমি কাজ করব, না হলে আমি সমিতিই করব, ইলেকশন করব, নির্বাচন করব। ঠিক আছে, থ্যাংক ইউ।